মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরবঙ্গের মানুষ খুব বেশি ভালো জানেন সালামের জবাব জোরে দিলে কবিরা গুনাহ হয় নাকি? তো চারজনের জবাব দিলেন, বাকিরা দিলেন না। মনে মনে দিলেও হক আদায় হয়, জোরে দিলে গুনাহ হয় নাকি? আমি আবারও সালাম দিচ্ছি, মোহাব্বতের সাথে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? যারা বললেন না, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من সবাই পড়তে পারেন? আউযু বিল্লাহ পড়তে পারেন? কথা বলেন না, পারেন? আউযু বিল্লাহ পড়লে যতগুলি অক্ষর আছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি। কত নেকি? তো পড়লে সওয়াব না গুনাহ? সবাই গলা ছেড়ে দিয়ে আমার সাথে আওয়াজ করে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
गफ्फार बख्श देता अगर आप इशारा करती, मेरा जहाज़ी इस्यां तूफ़ान से पार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। अल्लाह के जे पाइते चाय, আমরা সবাই কারে পাইতে চাই? জোরে বলে, আল্লাহকে যে পাইতে চায়। কবি নজরুল বলছেন, হাজরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বলাগল উলা বিকামালিহি, জোরে, কশফত দুজা বিজামালিহি हसनत जमीउ खसालिही। বরুঙ্গামারী উপজেলার অন্তর্গত দাউরারকুটি মণ্ডলপাড়া গরুস্থান মোড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বাৎসরিক বিশাল নান্দনিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনাম ধন্য সভাপতি, এলাকার বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যক্তিত্ব, মন্ডল অটো রাইস মিলসের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আইনুল হক মন্ডল সাহেব, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাবেদ আলী মণ্ডল, চেয়ারম্যান ৭ নং আন্দারি ঝাড় ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল আন্দারি ঝাড় ইউনিয়ন শাখা, জনাব আইনুল হক অবসরপ্রাপ্ত জেলা ইপি, জনাব মোহাম্মদ সাইফুর রহমান প্রধান শিক্ষক পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার আগে অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন বাইতুল মামুর জামে মসজিদ মতিঝিল ঢাকার সম্মানিত খতিব মুহাদ্দিস নূরে হেরা মাদ্রাসা ফরিদপুর এর শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ জুবায়ের আল ফরিদি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট এলাকার স্বনাম ধন্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিদায়ে কেরাম, অত্র হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হুফাজুল কুরআন সহ মাহফিল কমিটি সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, মাহফিল কমিটি এবং মাহফিল বাস্তবায়নে সহযোগী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সর্বস্তরের ভাই এবং বোনেরা, সামনে বসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। সবে বলুন তো সে মালিকের নাম কি? এটা কিন্তু ইমানি জবাব, এটা ইমানি জবাব। বলেন সবাই, সে মালিকের নাম কি?
বলেন মুখটারে গোল করে বলেন আল্লাহ আল্লাহ। প্রশংসা হবে কার? কষ্ট হবে? শরম লাগবে? খারাপ লাগবে? চিৎকার মেরে একযোগে সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। এদিকের ভাইরা বলে না, সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? কষ্ট হয়েছে? এবার আমরা দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, যাকে বলা হয় টিচার্স অব দ্য ইউনিভার্স, যিনি হলেন আমাদের আওয়ার লিডার, আওয়ার কমান্ডার, যিনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দল বলেনি কই যায়? মাহফিল থেকে উঠা ভাষা করবেন না, বেয়াদবি হবে আমার সাথে না, কোরআনের সাথে। চিল্লে বলেন ঠিক কিনা? মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিলের পার্থক্য কি আমি একটু পরে বলছি। আমরা বিশ্ব নবীর প্রতি দরুদুস সালাম পেশ করছি, যে গোরস্থানের পাশে বিশাল মাহফিল। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই কবরে যারা শায়িত আছে, তুমি প্রত্যেকের কবরে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন সওয়াব তোমার দরবারে কবুল করবে, সব সওয়াব হাজার গুণে বাড়িয়ে দিয়ে তাদের কবরে পৌঁছায়া দাও। জোরকন আমিন, আরও জোরকন আমিন। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, মাদ্রাসা কমিটিকে, এলাকাবাসীকে, আমার মা বোনদেরকে, যাদের সর্বাত্মক সহযোগিতায় আয়োজিত হলো, বাস্তবায়িত হলো এই সুন্দর নান্দনিক কোরআনে কারীমের মাহফিল। আমি মোবারকবাদ জানাচ্ছি আবারও এলাকার ওলামাই কেরামকে, যারা আমার মতন ছোট্ট নগণ্য গোলামের জবান থেকে কোরআনের কিছু কথা শোনার জন্য এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে নয়, আমি এসেছি টেকনাফ থেকে। টেকনাফ চিনেন? বাংলাদেশের সেই চট্টগ্রাম কক্সবাজার থেকে টেকনাফ হচ্ছে আরও 150 কিলো, একেবারে বার্মার পাশে। শত শত মাইল দূর এসে ঢাকা বিমান ছিল একটা 30 মিনিট, সেই বিমান ছাড়ল 2টা 5-এ। সৈয়দপুর নামতে আর মাত্র 5 মিনিট বাকি। হঠাৎ করে বিমান থেকে আওয়াজ এলো, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ল্যান্ড করা যাচ্ছে না, ঢাকা আবার বিমান ফিরে যাচ্ছে। আবার ঢাকা ফিরে গেলাম, 4টা বাজে বিমান ছাড়ল, 5টা বাজে আবার সৈয়দপুর নামলাম, তারপর গাড়ি নিয়ে প্রায় আরও 150 কিলোমিটার এখানে। প্রিয় বন্ধুগণ, শত শত মাইল দূর থেকে ছুটে এসেছি আপনাদের কাছে এই কোরআনের কিছু বাণী শোনাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টের মূল্য টাকা দিয়ে কি পরিশোধ করা যাবে? যদি বিমান অ্যাক্সিডেন্ট হতো, আগুন ধরে যেত, পরিবারও আমাকে খুঁজে পেত না, আর আপনারাও পেতেন না। এটা কয় লাখ টাকা দিয়ে পরিশোধ করবেন? মূল উদ্দেশ্য, জয় ছেলে বসো, আমরা কোরআন শুনতে এসেছি। কোন আলহামদুলিল্লাহ। এখানে আমার সামনে যারা চেয়ারে বসে আছেন দুধারে, এরা সামাজিক লোক, রাজনৈতিক দায়িত্ব পালন করেন, ব্যবসা করেন,
এরা অনেক কাজে ব্যস্ত, কিন্তু তাদের আজকে ব্যস্ত আমার সময় কোরবান করছেন কিসের জন্য? কোরআনের জন্য। জোরে বলেন না কথা। আপনারা কষ্ট করে আরামের কম্বল লেপ ছেড়ে দিয়া এখানে এতিমের মতন অসহায়ের মতন বসে আছেন কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে, কোরআনের আকর্ষণে। সুতরাং আমি অনুরোধ করব, আমি কথা বেশি বলবো না, বিরক্ত করব না, উঠা বসা করবেন না, আমরা ধীরস্থিরভাবে কিছু কথা শুনব ইনশা আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, যেরকম আমি। কোরআনে কারীম যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, সেহেতু এই কোরআনের পরিচয় আপনাদের সামনে দেওয়ার জরুরত মনে করছি। যে 5 জন ছেলেকে আমরা পাগড়ি পরিয়ে দিলাম, এগুলি আপনাদের সামনে আপনাদের সন্তান হতে পারে, 5 জন ছাত্র হতে পারে, 5 জন ছেলে হতে পারে। কিন্তু আমার কাছে কি মনে হলো জানেন? আমার কাছে মনে হলো যেন এরা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের নিচে লুকায়িত ঝিনুক। আটলান্টিক প্রশান্ত মহাসাগরের নিচে লুকায়িত ঝিনুক, ঝিনুকের মতন। আর সে ঝিনুকের ভিতরে লুকায়িত আছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের সমস্ত মণিমুক্তাগুলি ওই ঝিনুকের ভিতরে লুকায়িত। সুবহানাল্লাহ কইতেন না? জোরগণ সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে মনে কষ্ট হয়, কষ্ট হয়। ঝিনুকের ভিতরে থাকে মুক্তা। এই কোরআন হচ্ছে তামাম পৃথিবীর দরিয়ার নিচে যত মুক্ত আছে সব মুক্তার মতন হচ্ছে কোরআন। আর হাফেজে কোরআনগুলি হলো ঝিনুক। আল্লাহ পাকে ঝিনুকের ভিতরে মুক্তাটা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি ইন্ডিয়াতে 2011 সালে ইন্ডিয়াতে, এরা তো বড় বড়, একেবারে ছোট্ট ছোট্ট একসাথে 26 জনের মাথায় পাগড়ি পরিয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, এই মুক্তুকে আল্লাহ পাক হেফাজত করেন হাফেজে কোরআনের সিনার ভিতরে রেখে। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানেন যে যুগে যুগে যখন নবী রাসূল এসেছেন, আল্লাহর বাণী যখন এই পৃথিবীতে এসেছিল, তখন আল্লাহর কালামকে ধুয়ে মুছে জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য নমরুদ, ফেরাউন, আবু জাহেল, সাদ্দাত এরা কেউ কম চেষ্টা করে নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তিনি নিজে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ঝিনুকদের ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআনকে তাদের মেমোরিতে মেমোরাইজ করে তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া তাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিয়ে এ কোরআনের বা থেকে সিন পর্যন্ত যা আছে, দাড়ি, কমা, সেমিক্লোন, ফুল স্টপ সহ ঢুকাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ঘরের স্ত্রী তার স্বামীকে বলছেন, খুব ভালো করে লক্ষ্য করেন, ঘরের স্ত্রী স্বামীকে বলছেন, স্বামী গো, আমাদের খাবারের পরে আমাদের অতিরিক্ত খাবারগুলি ইঁদুর, বিড়াল, তেলে পোকা এসে নষ্ট করে দেয়। তুমি আন্ধেরি বাজারে যাও, একটা র্যাক কিনে আনো। স্বামী তার কথা মতে একটা র্যাক কিনে আনলো, ছোট্ট একটা সিন্দুক কিনে আনলো। আজকে খাবারের পরে ওই অতিরিক্ত খাবারগুলি সিন্দুকের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছে। এখন আপনারা বলেন তো দেখি, ইঁদুর, বিড়াল, তেলে পোকা ওই খাবারগুলি আর নষ্ট করতে পারবে কি না? জোরে জবাব দেন, পারবে? পারবে না, কারণ এগুলিকে সংরক্ষণ করা হয়েছে। ঠিক তেমনিভাবে
তেমনিভাবে আল্লাহ পাক এই ঝিনুকগুলি এ হাফেজ এবং হাফেজা কোরআন, মেয়ে হাফেজা ছেলে হাফেজ, এদের মেমোরির ভিতরে, এদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন ঢুকাইয়া ওই বাজারের সিন্দুকের মতন আল্লাহ রহমতের দরজা দিয়া তালা মেরে দিয়েছে। কেন জানেন? যাতে করে আমেরিকার ইঁদুর, ভারতের তেলেপোকা আর রাশিয়ার বিড়াল এরা ঐক্যবদ্ধ হইয়া জমিন থেকে আল্লাহর কোরআনকে যেন বিদায় করতে না পারে। সিলে বলে ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, নব্য ফেরাউন এর আবির্ভাব পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে। নমরুদ চলে গেছে, নমরুদের আন্ডা বাচ্চার অভাব নাই। আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের আন্ডা বাচ্চার অভাব নাই। যার প্রেক্ষিতে বিগত 15 বছর 7 মাস 5 দিন পর্যন্ত আমরা দেখেছি এই অলিউল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, মুফতি আমিনীর দেশ, মাওলানা মামুনুল হকের দেশ, আল্লামা সাইদির বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য নাস্তিকেরা, মুরতাদেরা হাজার চেষ্টা করছে। চিল্লায় বলো ঠিক কিনা? রেজাল্ট কি দাঁড়ালো? কোরআন ঠিকই আছে, মুসলমান ঠিকই আছে, মসজিদের মিনারের আল্লাহু আকবার আজানের ধ্বনি ঠিকই আছে। যারা বলেছে সংসদে দাঁড়াইয়া সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, কিন্তু এই বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার ভাইরা, যেই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ আছে, ওলিউল্লাহর দেশ, মুসলমানের দেশ, সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি বলল বাড়ি জামালপুর সরিষা বাড়ি। নাম জানেন তো আপনারা? হ্যাঁ, ওই যে কি কয় টাকলা নাকি? আমি বলি না এই কথা। প্রিয় ভাইয়েরা, মুরাদ সাহেব কি বললেন? যে সংবিধানে আমরা বিসমিল্লাহ থাকতে দেব না। আরশের মালিক আল্লাহ পাক বলছেন সংসদে বিসমিল্লাহ থাকবে, সংবিধান থাকবে, আউযুবিল্লাহও থাকবে, আল্লাহু আকবার আসবে, কিন্তু তোর মতো নাস্তিক সংসদে থাকবে না। সিলে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআনকে অনেকে চেষ্টা করেছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। পেরেছে? কথার জবাব দেন, পেরেছে? আর ভাই, এখনো কি কথা বলতে ভয় লাগে আপনাদের? পুলিশ দাঁড়াই আছে চারদিকে নাকি? আমরা বিগত 15 বছর স্টেজে উঠতাম, পুলিশ স্টেজের পাশে দাঁড়াইয়া থাকতো, আমাদেরকে নোট দিত। স্টেজে উঠার আগে আমাদেরকে ওয়াজ করত, এই ওয়াজ করা যাবে না, ওই ওয়াজ করা যাবে না, জিহাদের কথা বলা যাবে না। আজকে ওই নাস্তিক আর মোরতাদের তাদের আন্ডা বাচ্চাও বাংলাদেশে নাই। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আজকে পুরুষের মতন ঠাস ঠাস করে কথার জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কথা বললে আমার কথা বের হবে, আমার হাজার ক্লান্তি দূর হয়ে যাবে। আর আপনারা কথা না বললে আমি বুঝবো আপনারা আমাকে পছন্দ করছেন না। আমি সুন্দর মানুষ নই, আমার কথাও সুন্দর না। রাগ করে বসে আছেন আপনারা? রাগ করবেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা। ফ্লাস্ক নিয়ে আপনি এখানে থাকবো, আমার সময় মতো চা দিতে হবে, আনতে ঠান্ডা হয়ে যাবে। ফ্লাস্ক ভরে নিয়ে আসো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা আকুল ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। প্রিয় ভাইরা, ওরা চেয়েছে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে, কোরআনের আলোকে নিভাইয়ে দিতে। জোরে বলেন, পেরেছে? কেন পারে নাই? আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক বলেন, ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে, অথচ আল্লাহ পাক নিজেই এই প্রদীপ, এই কোরআনের বাতি আল্লাহ নিজেই জ্বালিয়েছেন। সুতরাং আল্লাহর দ্বীনের আলোকে নিভাবার মতন পৃথিবীতে কারো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাকবি আল্লামা ইকবাল বলছেন, মগরিবি কি ওয়াদিউ মে ও জিয়াদা হামারা, मगरिबी की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारी। প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তে, ইথারে নিথারে, পাহাড়ে পর্বতে যে আজানের ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, সে আজানের সুরকে থামিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। সেই নূরের নাম হচ্ছে কোরআন। নূরের নাম কি? কোরআন। আপনারা তাফসীরুল কোরআন শুনতে এসেছেন, আগে জানতে হবে কোরআনের নাম কয়টা। জানেন আপনারা? এ ভাই কথা বলেন, কোরআনের নাম কয়টা জানেন? জানেন না? কোরআনে কারীমের প্রায় 56টা নাম আছে। কয়টা নাম? আর জোরে বলে না, তোদের মুখস্থ হবে। কয়টা নাম? 56টা নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার আল-ইতকান নামক কিতাবের ভিতরে এই 56টা নাম নিয়া তিনি ব্যাখ্যা করেছেন। সে নামগুলির কয়েকটা আপনাদের জন্য বলি। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম মুবিন, এক নাম নূর, এক নাম শিফা, এক নাম হুদা, এক নাম তানজিল, এক নাম ফুরকান, এক নাম বুরহান। জোরে করে আল্লাহু আকবার। এগুলো কিসের নাম? কিসের নাম? কোরআনের নাম। আরে ভাই, বক্তারা তো আইয়া শুধু সিউলি গাইয়া যায়, শ্রোতাদের কলিজার ভিতরে কথা ঢুকায় না। এই জন্য ওয়াজ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর হয়ে যায়, হা না কইরা মাহফিল দিকে চলে যান। কথা আপনার ভিতরে ঢুকতে হবে। আপনি এসেছেন কিছু আহরণ করার জন্য। এটা হচ্ছে মৌচাক। কোরআনটা কি? মৌচাক। আপনারা হচ্ছেন মৌচাক থেকে সংগ্রহকারী মৌমাছি। আপনারা কোরআন থেকে মধু সংগ্রহের জন্য এসেছেন। যদি কিছু নাই বা বুঝলেন, তাহলে এই ওয়াজ শোনার আর আয়োজন করার কোনো দাম নাই। এই জন্য বুঝতে হবে কোরআনের অনেকগুলি নাম। এবারে আসুন, কোরআনকে কোরআন শরীফ যে আমরা বলি, কোরআনকে কোরআন কেন বলা হয় তাও কি জানেন? তাও জানেন। কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, সব কিতাবের চাইতে যেই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, ওই কিতাবের নাম আল্লাহ পাক নিজে রেখে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কারা ইয়াকরাউ থেকে কোরআন এসেছে। এই যে আমার হাতে যে কোরআনটা, এটার একদম এখানে লেখা আছে,
ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআনের মতন অন্য কোনো কিতাব এত বেশি তেলাওয়াত হয় না। বলবেন হুজুর অন্য আবার কি কিতাব আছে? ইসলাম ছাড়া আর অনেক ধর্ম আছে, আছে কিনা? সে ধর্মগুলি কি? হিন্দু ধর্ম। এলাকায় হিন্দু ভাই আছে? আছে? আমি হিন্দু ভাইদেরকে দাওয়াত দেব, যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদেরকে পাশে চেয়ার দিব। আমার সম্মানিত কমিটি আপনাদেরকে চা খাওয়াবে, নাস্তা খাওয়াবে, কোরআন শুনতে আসে। কারণ এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আসে নাই, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কোরআন এসেছে। এলাকার যারা আগে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের নেতা আছেন, কর্মী আছেন, আমি তাদেরকে বলবো ভুল তো কিছু করেছেন, আপনাদের বড় নেতারা করেছে, ভুল হতেই পারে। ভুল শুধরাবার জন্য তওবা করে কোরআনে মাহফিলে আসেন, কোরআনের কাছে আসেন। আগে যদি খারাপ মানুষ থাকেন এখন থেকে ভালো হয়ে যান। আপনারা কি ভালো হতে চান? আমরা কি ভালো হতে চাই? ভালো হতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া, আল্লাহর কসম করে বলি, কোরআন ছাড়া পৃথিবীর কোনো হুজুর, কোনো পীর, কোনো পিশাব, কোনো অলিউল্লাহ, কোনো তন্ত্রমন্ত্র, কোনো ঝাড়ফুঁক এই দিয়া ভালো হওয়া যায় না। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এইসব নেতাদের তৈরি করা বই পইরা, মন্ত্র দিয়া, তন্ত্র দিয়া ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ যদি হতে হয় কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে কোরআন ছাড়া অনেক ধর্মীয় কিতাব আছে, খুব ভালো করে লক্ষ্য করেন। যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, চতুর্বেদ, সামবেদ, অসংখ্য ধর্মীয় কিতাব আছে। আমি ত্রিপিটক পড়ি, আমি বেদ পড়ি, আমি বাইবেল পড়ি, কিন্তু কোরআনে কারিম পড়তে যত মজা লাগে, যত সুন্দর লাগে, যত মধু লাগে, দুনিয়ার অন্য কোনো কিতাব শুনতে আর পড়তে এত মজা লাগে না। যেরকম ঠিক কিনা? এই যে একটা ছেলে আজকে যারা পাগড়ি পরলো, এই ছেলের মধ্যে একটা ছেলে হাফেজ, আন্তর্জাতিক হাফেজ নাজমুস সাকিবের কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে। ভালো লেগেছে না খারাপ লেগেছে? আল্লাহ এই হাফেজগুলি এবং এই মাদ্রাসায় যারা হেফজুল কোরআন করছে, আল্লাহ তাদেরকে তুমি আন্তর্জাতিক মহলের সেরা হাফেজ বানিয়ে দাও। আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনের সুর অতি চমৎকার। হাফেজ তাকরিব টাঙ্গাইল বাড়ি, তার কোরআন শুনে আব্দুর রহমান সোদাইসি কাবা শরীফের ইমাম কেঁদেছে। ফজিলাতুল শাইখ সাউদ আশ-শুরাইম, গত 2022 সালে আমার মদিনা বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম ছিল, সেখানে সাউদ আশ-শুরাইম যখন কোরআন তেলাওয়াত করেছে, মানুষের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর তেলাওয়াত! যারা হাজী সাহেব আছেন, মক্কা গিয়েছেন, তারা শুনেছেন সাউদ আশ-শুরাইমের কণ্ঠে তিনি কি সুন্দর করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে?
এটা হচ্ছে কোরআন। এটা কি? এটা কোরআন। এবার দেখেন হিন্দু ধর্মের একটু বেদ পড়ি, আপনাদের মজা লাগে কিনা। পড়বো? কথা কন না, পড়বো? দেখেন মজা লাগে কিনা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাম রহস্যল্ল কাং বর্ষ নির্ঘাতক। মজা লাগে? মজা লাগে? লাগবে না, কারণ এটি মানুষের তৈরি করা তন্ত্র। আর একটু আগে যে সূরা ফাতিহা পড়লাম, এটা কার কালাম? আল্লাহর কালাম। এই কালামে হাকিম শিক্ষা দেওয়া হচ্ছে আপনাদের এই হাফিজিয়া কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা, আমি বলেছি কোরআন ভালো মানুষ বানায়। কোরআন কি বানায়? কোরআন ভালো মানুষ বানায়। ভালো মানুষ সন্তানকে যদি আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি বানাতে চান, তাহলে কোরআনের সাথে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি, আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন আপনি কোরআন কেন দিয়েছেন, কি জন্য দিলেন, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 13তম পারার শেষ দিকে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জবাব দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার কাছে কোরআনটা এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআন দিয়া এই সমাজের মানুষগুলিকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, চাঁদাবাজি, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, শিরক করা, বেদাত করা, মানব রচিত মতবাদ, এগুলি সব অন্ধকার। আর আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষকে নূরের দিকে আনতে। নূর হলো ঈমান, নূর হলো ইসলাম, নূর হলো আল্লাহ, নূর হলো মুহাম্মদ, নূর হলো আল্লাহর জান্নাত। এই জন্য এ কোরআন আল্লাহ পাক দিয়েছে। এখন দেখুন কোরআন কিভাবে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু গাল গপ্প করে সময় কাটাই না, আমি প্রত্যেকটি কথা আমি টার্গেট নিয়ে কথা বলছি। কেন বলছি? শেষে দিয়ে আপনি যোগ বিয়োগ মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবো, আল্লাহ পাক তুমি কোরআন দিয়েছ অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আনার জন্য। আরবের সমাজ ছিল নিদারুণ অন্ধকার, যেই সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাস ছিল, হাইজাক ছিল, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। সকালে নারীদেরকে বিয়ে করত, বিকেলবেলা তালাক দিয়ে দিত। বাবা মরে গেল, ছেলে উপযুক্ত, মা সুন্দরী, অল্প বয়স্কা, ওই ছেলে মাকে বিয়ে করে দিন কাটাতো। জোরকর নাউজুবিল্লাহ। ভাই তার বোনের সাথে সময় কাটাতো, ভাই তার বোনকে ব্যবহার করত। স্বামী এবং স্ত্রী মেলামেশার পর স্ত্রীর গর্ভে সন্তান আসতো। ওই সন্তানের বয়স যখন স্ত্রীর পেটে 7 মাস 6 মাস, এমন সময় দুষ্ট প্রকৃতির লোক, আরবের জাহিলি যুগের স্বামী, তিনি একটা গানের আসর করতেন, নর্তকীদেরকে দাওয়াত দিতেন, খাসি পাকাইতেন, প্রত্যেকের হাতে ধারালো ছুরি থাকতো, সবাই কেটে কেটে দুম্বার গোস্ত খাইতো, আর মাঝখান দিয়া নর্তকীদেরকে নাচাইতো, আর নিজের গর্ভবতী স্ত্রীকে এনে বলতো সবার সামনে নাচ। স্ত্রী 7-8 মাসের প্রেগনেন্ট মহিলা কি করে নাচবে? যদি না নাচতো, ওরা তার হাত পা বেঁধে শোয়াইয়া তার পেটের উপর লাফ দিয়া দিয়া ওই বাচ্চাকে এবং মাকে হত্যা করে তারা আনন্দ উপভোগ করত। আল বিদায়া ওয়ান নিহায়া ঐতিহাসিক কিতাবের 7ম খণ্ড থেকে কথা বললাম। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে গভীর মন
মন দিয়া শুনুন, যেই সমাজে নারীদের এইভাবে কোনো সম্মান ছিল না, আরবের কবিরা লিখত ইন্নান নিসা খুলিকনা শায়াতিন, নিশ্চয় আমাদের কাছে নারীদেরকে শয়তান করে বানানো হয়েছে। খ্রিস্টান ধর্ম এই পৃথিবীতে নারীদের ব্যাপারে বলেছে নারীরা অপবিত্রা, নারীদের পেট থেকে যে সন্তানাদি বের হয় সেটাও অপবিত্র, সুতরাং নারীদের দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই ইংল্যান্ডের এক আইনের মধ্যে দেখা যায় খ্রিস্টানেরা একদিনে তারা গোটা শহরে গোটা দেশের মধ্যে নারীদেরকে গাছের সাথে আর ফিলারের সাথে বেঁধে বেঁধে একদিনে তারা 90 লক্ষ নারীকে হত্যা করে। যেরকম নাউজুবিল্লাহ, কথা শুনতেছেন আমার? ইহুদি ধর্মে নারীদেরকে অপবিত্র বলতো, হিন্দু ধর্মে নারীদেরকে তারা বলে পুরুষেরা যে শেভ করে রেজার দিয়া, খুর দিয়া, ব্লেড দিয়া, নারীরা হচ্ছে এইরকম ধারালো খুরের মতন। নারী এত ধার, কোনো পুরুষের জীবনের সঙ্গে লাগলে পরে পুরুষের জীবন ক্ষত বিক্ষত। যেরকম আস্তাগফিরুল্লাহ। ও আমার বুরুঙ্গামারির মা বোনেরা, ভাইয়েরা, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনার চেপে রাখা ইতিহাস, গোলাম আহমদ মরতুজা, ভারতের লেখক, কলকাতার লেখক, তার বই পড়ে দেখেন। আগেও ছিল, এখনো ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে আছে। নারীদেরকে তারা কত অবহেলার চোখে দেখে। যে ছেলের সাথে যে মেয়ের বিবাহের কথাবার্তা হবে, ওই মেয়ে ওই ছেলের সাথে আগে 3 রাত 4 রাত কাটাইতে হবে। ছেলের যদি ভালো লাগে তাহলে মেয়েটাকে বিয়ে করবে, আর ছেলে যদি মেয়েটাকে ভোগ করার পরে ভালো না লাগে ওই মেয়েকে বিয়ে করবে না। আপনারা বলেন নারীদেরকে বেইজ্জতি করা হলো নাকি সম্মানিত করা হয়েছে? বেইজ্জতি করা হলো। এমন একটি সমাজ এই বুকি, পৃথিবীর বুকি ছিল, ওই সমাজের মধ্যেই কোরআন আসলো। বিশ্বনবী আসলেন, আসার পরে এক যুবক এসে বলছেন, হুজুর আমি খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তৃতীয়বার প্রশ্ন করেছেন, তারপরে কার? কর তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করলেন, কার কার সাথে ভালো ব্যবহার করব? এবার আল্লাহ নবী চতুর্থবার জবাব দিলেন, তোমার বাবার সাথে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। মার কথা কয়বার বলেছেন? আরো জোরে কর না কথা। 3 বার। বাবার কথা? বাবাকে আল্লাহ নবী সান্ত্বনা পুরস্কার দিলে মাকে 3 বার অধিকার দিয়েছেন। কেন? মা যখন সন্তান গর্ভে ধারণ করে সেই সময় থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত যে জ্বালা যন্ত্রণা, মৃত্যু মুখে পতিত হওয়ার যে বেদনা সহ্য করে, এটা একমাত্র মাই করেন, বাবা করে না। যেরকম ঠিক কিনা? এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ রসুল 3 বার দিয়েছে। আমার বাবারা, ভাইয়েরা, আরবের একটু সামাজিক চিত্র আপনাদের জানার জন্য তুলে ধরি ইতিহাসের পাতা থেকে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন বনি তামিম গোত্রের একটা লোক বিশ্ব নবীর দরবারে এলেন। এসে তিনি কান্না করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার নাম কি? তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন? ওই লোকটা বলছে, হুজুর আমার বাড়ি হলো বনি তামিম গোত্রে। কান্দো কেন? ওই হুজুর আমি ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করার জন্য মাসের পর মাস সিরিয়া পড়ে থাকতাম, মাঝে মাঝে বাড়িতে আসতাম। আমার স্ত্রীর গর্ভে সন্তান এলো, এরপর সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার সময় আমি বাড়িতে ছিলাম না, সিরিয়াতে ছিলাম। খবর পেলাম আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। আবার এটাও পেলাম আরবের জেহালতের নিয়ম অনুযায়ী স্ত্রী সন্তানকে হত্যা করে ফেলেছে। দারুণ খুশি হলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আসলে আমার স্ত্রী আমার সন্তানকে মারে নাই, আমার বোনের বাড়িতে রেখে, তার বোনের বাড়িতে রেখে আমার সন্তানকে বড় করেছে। সন্তানের বয়স যখন
6 বছর 7 বছর 8 বছর উপনীত হয়ে গেল। এবার আমি আরেকবার বাড়িতে এলাম। আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতের মধ্যে কিছু তরুতাজা ফল দিয়া আমার কাছে পাঠালো। আর মেয়ে এসে আমাকে আব্বু বলে ডাক দিল, ফলগুলি খেতে দিল। আমার স্ত্রী একটু ভয়ে ভয়ে পেছনে পেছনে মুচকি হেসে হেসে বলে, এইটা আমাদের কন্যা, আমি তোমাকে বলেছিলাম মেরে ফেলেছি, আমি ওকে মারি নাই। হুজুর, আমার স্ত্রীর মনে ছিল মেয়ের বয়স যেহেতু 7 বছর 8 বছর 9 বছর হয়ে গেছে, এখন আর আমি মেয়েকে মারব না। তাই স্ত্রী সাহস করেই আমার সামনে মেয়েকে উপস্থাপন করলো। মেয়েকে দেখে এতটা ভালো লাগলো। মেয়েরা হচ্ছে ঘর নামক বাগানের ফুল, যেরকম ঠিক কিনা? বাবাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মেয়ে। যে ঘরের মধ্যে মেয়ে নাই সেই ঘরের মধ্যে আনন্দ নাই। সুবহানাল্লাহ কইবেন না? মেয়েরা হচ্ছে বাগানের প্রস্ফুটিত গোলাপের মতো। আল্লাহ নবী নিজেও মেয়েকে ভালোবেসেছেন। হুজুর বলেছেন, তোমরা কন্যাদের পিতাকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক 4টা কন্যা দিয়েছেন, আমি 4 কন্যার পিতা। সুবহানাল্লাহ। ওই লোকটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে দেখি এতটাই আমার আনন্দ লাগলো, ভালো লাগলো, আদর করলাম। দোকানে যাই মেয়ে আমার সঙ্গে যায়, বাজারে যাই মেয়ে আমার সঙ্গে যায়। লোকেরা জিজ্ঞেস করে নাকি তোমার মেয়ে নাকি? বলি হ্যাঁ। কিন্তু হুজুর, কয়েকদিন যাবার পরে দোকানের মধ্যে আলাপচারিতা হচ্ছে, লোকেরা আমাকে মেয়ের বাবা বলে টিটকারি বুটকারি করে। আমার মেজাজটা খারাপ হয়ে গেল, মেয়ের মায়াটা আমি ভুলে গেলাম। আমার মেয়েকে আমি হত্যা করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম। আজকে এসে আমার স্ত্রীকে বলছি, স্ত্রী, আমার কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, ওকে আমি বেড়াতে নিয়ে যাব। হুজুর, আমার স্ত্রী জানে না আমার মনের ভেতরে কি। আমি আমার জামার ভিতরে মোটা রশ্মি নিলাম, ধারালো অস্ত্র নিলাম। এরপরে মেয়েকে নিয়ে মরুভূমি দিয়া রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে যখন একটু দূরে যাই, মেয়েটা পেছনে পড়ে যায়। আবার